দেখুন, আদর্শগতভাবে আমরা বলি যে নিরপেক্ষ গবেষণা, নিরপেক্ষ ইতিহাস চর্চা, আমি ইতিহাসের ছাত্রী, নিরপেক্ষ সাংবাদিকতা ইত্যাদি। কিন্তু আসলে একজন সচেতন মানুষ কিন্তু নিরপেক্ষ হতে পারে না। আমরা চেষ্টা করি নিরপেক্ষতার কাছাকাছি যাওয়ার। এবার যার যেরকম বোধ, হয়তো কারোর কাছে তার ভ্যালিউজ, তার এথিক্স এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অন্য আরেকজন মানুষের কাছে হয়তো তার ব্যক্তিগত স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো তাকে নিরপেক্ষ থাকতে দেয় না। কাজেই সে কোন কারণে সাবজেক্টিভ হচ্ছে, কোন কারণে বায়াসড হচ্ছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ তো থাকছে, হয়তো আমরা যদি কোনো মিডিয়া, নিউজ, ন্যাশনাল মিডিয়া দেখি তখন তাদের রেভিনিউ বা কোনো অডিয়েন্সের ওপর নির্ভর করছে। যদি আমরা দেখি কোনো ডিজিটাল মিডিয়া, তখন তাদের নিজস্ব সাবস্ক্রাইবারের ওপর নির্ভর করছে যে আমার যদি অ্যান্টি মোদি বা প্রো মোদি আমরা দিতে থাকি তাহলে আমার সাবস্ক্রাইবার কমতে পারে বা বাড়তে পারে, এরকম একটা কন্ডিশনে চলে আসে। সেক্ষেত্রে সাংবাদিকতাটা কোথাও একটা মানে টালমাটাল হচ্ছে। শুধু এই যে ভিউয়ারশিপ এবং সাবস্ক্রিপশন তা নয়, অনেক সময় পার্সোনাল ইন্টারেস্টগুলোও কাজ করে। কাজেই হ্যাঁ, নিশ্চয়ই অন্য সমস্ত পেশার মতোই কিন্তু সাংবাদিকতাও খুব একটা মানে অনিরপেক্ষ বলতে পারি আমি সেদিকে যাচ্ছে। যদিও আদর্শগতভাবে আমরা মনে করি যে সংবাদ পরিবেশন নিরপেক্ষ হওয়াই উচিত, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিসও মনে রাখবেন, আগে আমরা নিউজ বলতাম, এখন কিন্তু আমরা নিউজ বলি না, এখন আমরা স্টোরি বলি। কাজেই যখনই স্টোরি বলছি তখনই কিন্তু তার মধ্যে বায়াস এবং সাবজেক্টিভিটি অনেক বেশি থাকবে, এটা ধরে নিয়ে, এবং এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে তারা অনিরপেক্ষ বলে যারা দর্শক তারা সেটা বুঝতে পারছেন না। আজকের দর্শকও কিন্তু অনেক বেশি সেন্সিটাইজড, অনেক বেশি শিক্ষিত সেই অর্থে। কাজেই তারা যদি বা বায়াসড হন, সংবাদ মাধ্যম বা সাংবাদিক যদি বা বায়াসড হন, সেটা কেন, কী কারণে, কতটা বায়াসড, এটা ধরার মতো ক্ষমতা কিন্তু আমার মনে হয় সচেতন দর্শকের আছে। এটা তবুও কবে থেকে আপনি মনে করছেন? মানে একটা তো সাল থাকবে যে এটা কি 2014 সালের পর থেকে বেশি আপনি লক্ষ্য করছেন? দেখুন, যত সময় যাবে এটা বাড়বে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিরপেক্ষ সাংবাদিকতা বলে কিন্তু কিছু হয় না কখনো। মানে আমাকে যদি বলেন, এই যে কথা আমি বললাম যে এথিক্সের কারণে, ভ্যালিউজের কারণে, কমিটমেন্টের কারণে, পলিটিক্যাল আইডিওলজির কারণে মানুষকে তো একটা স্ট্যান্ড নিতে হয়। এবার যতক্ষণ সেই স্ট্যান্ডের সঙ্গে আমি সহমত, ততক্ষণ আমার মনে হচ্ছে এটা খুব ভালো সাংবাদিকতা। এবং যখন তার এথিক্সগুলো অন্যরকম, তখন কিন্তু তার যে স্বার্থগুলো, তার পার্সোনাল স্বার্থ হতে পারে, তার অন্য কালেকটিভ স্বার্থ হতে পারে, সেগুলোকে খুঁজে বার করার দায়িত্ব কিন্তু আমাদের। স্বাভাবিকভাবেই যখন আমাদের দেশে কলোনিয়াল টাইমস ছিল, আপনারা জানেন, তখন হয়তো ইলেকট্রনিক মিডিয়া এতটা ছিল না, কিন্তু প্রিন্ট মিডিয়া ছিল। প্রিন্ট মিডিয়াকে কেন এত ব্রিটিশের কোপে পড়তে হয়েছে? তারাও তো মনে করেছে এই বিষয়টা যে এটা শাসকের স্বার্থবিরোধী। কিন্তু কিছু মানুষ চিরকাল শাসকের স্বার্থবিরোধী অবস্থান নেন বলেই তো দর্শক বা শ্রোতা বা পাঠক শিক্ষিত হতে পারেন। সেটা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।